হ্যালো গাইস, কেমন আছেন সবাই? সেলাই ঘর থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে। আজকের এই পর্বে আমি আপনাদেরকে একটি সহজ নিয়মে কিভাবে আপনারা অ্যাপ্রন কাটিং করবেন তার একটি পূর্ণাঙ্গ ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখেন, আমার এখানে 2.5 গজের মতন কাপড় আছে। এই ডাবল করে ভাঁজ দেওয়ার পরে কাপড়টাকে এই যে পাড়ের সাইডটা নিচের দিকে করে রাখবেন। তারপর আমরা এখানে এভাবে ভাঁজ দেব। ভাঁজ দিয়ে এখানে নিচে 1.5 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য কাপড় রাখবেন, ঠিক আছে? তারপরে এখানে লম্বা মাপ ধরবেন। তো আমার এটা লম্বা হবে 40 ইঞ্চি। তো আমি এখানে আধা ইঞ্চি, 1 ইঞ্চির অর্ধেক কম নেব, কারণ যেহেতু এটা সামনের পার্ট, ঠিক আছে? পিছনের পার্ট যখন কাটবো তখন ওই আধা ইঞ্চি বড় হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন ভিডিওতে। তো আমি এখানে 39.5 লম্বা নিলাম, এই, ঠিক আছে? এবার আমরা এই জায়গা থেকে 6.5 বরাবর এখানে আমরা মোড়ার দাগ দিলাম, ঠিক আছে? এখানে আর্ম হোলটা হবে এই 6.5 বরাবর, আমি এই জন্য দাগ দিলাম। আর কোমরের মাপটা দেবো আমি এখান থেকে 15 ইঞ্চি নিচে। এবার এই দাগগুলো দেওয়ার পরে তারপর আমরা এখানে মার্জিন দিতেছি। ভিডিওটা একটু বড় হবে, একটু ঠান্ডা মাথায় দেখবেন। আশা করি অ্যাপ্রন কাটিং করতে যাদের সমস্যা আছে এই সহজ পদ্ধতিতে আপনারা কাটিংটা শিখতে পারবেন। তো এবার আমরা যেটা করব, এখানে যে এই যে পাড়ের যে অংশ আছে এখান থেকে আমরা এখান থেকে 1.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমরা কাপড়টা মার্জিনের জন্য নেব, বর্ডারের জন্য। তো আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেই। এই এখন আমাদের মার্জিন শেষ। এবার আমরা পুটের মাপ দেব। ও তো বন্ধুরা, তার আগে বলে নিই, আজকের যে অ্যাপ্রনটা আমি কাটতেছি এটা কিন্তু একটি কামিজের যে বডি, সেই কামিজের 38 ইঞ্চি ফিগার যারা তৈরি কামিজ পরেন তাদের জন্য আজকের এই মাপটা, ঠিক আছে? তো তারা আজকের এই মাপটা ফলো করবেন। আর এর থেকে যাদের কম বেশি আছে তারা এখান থেকে মেজারমেন্টটা নিয়ে একটু কম বেশি করে দিবেন। আমার এই দাগটা একটু বাঁকা হয়েছে, আমি একটু সোজা করে দিই। তো আমার এটার পুটের মাপ হবে, এখানে পুটের মাপ ধরতে হলে আমি এখান থেকে আধা ইঞ্চি করে বডি কোমর সব দিকে বাদ দিতে হবে, যেহেতু এটা সামনের পার্ট। কারণ একটা পার্ট কিন্তু আরেকটা পার্টের উপরে উঠবে, সেজন্য আমাকে এখানে আধা ইঞ্চি আরো বেশি সেলাই রক রাখতে হবে এই মার্জিনের পরে, ঠিক আছে? তো আমার এটা পুট হলো 15, আমি এখানে ধরলাম 7.5, সেলাই রক নেবো আধা ইঞ্চি। আমার এটা বডির মাপ হবে 39.5, মানে আমি এটা মানে 38 ইঞ্চি কামিজের ফিগারের জন্য কাটতেছি, কিন্তু এখানে 1.5 ইঞ্চি তারপরেও লুজ আছে, কারণ যেহেতু এটা কামিজের উপরে পরা হইব বা যে কোনো একটা ফরকের উপরে পরা হইব। ডাক্তারি পোশাক তো উপরের যেটা পার্ট সেটা আপনারা বডিতে গায়ের মাপের থেকে 5.5 থেকে 6 ইঞ্চি লুজ দিয়ে কাটবেন। তো এবার আমরা এখানে ধরবো 39.5। এই যে দেখেন এই দাগটা, কিন্তু এই দাগের পরে যে আমি আরো যে আধা ইঞ্চির মতন বেশি নিচ্ছি তারপরে, ঠিক আছে? তো 39.5 ধরলাম, এখানে এই দাগ দিলাম। এবার আমরা কোমর ধরবো 38। তো সেই একই স্টাইলে এই যে ভিতরের দাগের থেকে 38, এটার আমরা ঘের দেব 25, মানে এখানে ধরবো আমরা 12.5, ঠিক আছে? এখন আমরা এই মার্জিনগুলো আগে দিয়ে নিই। আচ্ছা, আগে আমরা এখানে আমাদের এই যে 3 ইঞ্চি আমি গলা ছড়ানো দাগ দিলাম। এরপর এই যে দাগ দেখেন, এটা আমি সোজা দিচ্ছি না, এখন এখান থেকে এই যে আধা ইঞ্চি, এই দাগের থেকে আধা ইঞ্চি এখানে একটা ঢালু শেপ দিতে হবে। আচ্ছা, আমি এই দাগটা আগে দিয়ে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এরপর এখানে হবে এই যে কোমরের এই শেপ হবে এই। এবার শেপ কাটটাকে এখানে ধরে এই যে ঘেরের সাথে একদম মিলিয়ে দিবেন, কারণ এটার হিপের কোনো মাপ ধরার আপনার দরকার নেই, ঠিক আছে? এভাবে ধরে এই। এবার এখানে দেখেন, এখানে একটু কোণার মতন হয়েছে, তো চক দিয়ে এটাকে এভাবে মিলিয়ে দিবেন রাউন্ড করে এই। এখন এইখানে দেখেন, এইখানে দাগটা কিভাবে দেবেন, এই যে আধা ইঞ্চি এই দাগের থেকে নিচে ধরে এভাবে শেপ কাট দিয়ে এখানে একটা মানে একটু ঢালু শেপ থাকবে আর কি, কাঁধের অংশটা এভাবে দিয়ে নেবেন। এর থেকে আর বেশি দরকার নাই আপনার জন্য, ঠিক আছে? তো এবার দেখেন, এবার এখানে এই দেখেন মোড়ার অংশটা কিন্তু ছোট হয়েছে, কিন্তু এটা ছোট হবে না, আপনারা দেখবেন না এই
এটা হলো। এখন এই যে আমি শেপটা দিছি, আমি কাটিং এর সময় কিন্তু আমাকে এভাবে কাটতে হবে, যেহেতু এটা সামনা পার্ট, ঠিক আছে, তালপাট সহকারে আমাদেরকে এভাবে কাটতে হবে, তা না হলে কিন্তু পিছন পাটের সাথে মিলবে না। তো আমরা এখন এই অংশটা কেটে নেই, তারপর আমরা আবার ব্যাক পার্ট কাটবো, ঠিক আছে। এটা কিন্তু সামনের পার্টটা কাটলাম। এখানে একটু সেলাইয়ের হক রাখতে হবে 1 ইঞ্চির মতো, দাগের বাইরে। এইটা সবাই একটু খেয়াল রাখবেন, আমি যে দাগ দিচ্ছি ওটা কিন্তু মাপ, আর এখন যেটা কাটতেছি এটা কিন্তু দাগের বাইরে 1 ইঞ্চি সেলাই হক রেখে। এই অংশটা ধরতে হবে। এখানে আমি একটু চিহ্ন দিয়ে নেব কোমরের ফিতা যে বরাবর হবে, এখানে একটা পট্টি হবে ফিতা, সেটা লাগানোর জন্য এখানে একটু চিহ্ন দিতে হবে, গলা ছড়ানোর মাপটা বোঝার জন্য। আর এখানে বর্ডার কতটুকু ভাঙবেন সেজন্য এখানে আর এই পাশে একটু চিহ্ন দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমাদের এই সামনের পার্টের কাজ কিন্তু শেষ। এখন আমরা পিছনের পার্টটা কাটবো। তো পিছনের পার্ট আপনারা জানেন যে অ্যাপ্রনের পিছনে কিন্তু মাঝ বরাবর একটা জোড়ার মতন হয়ে থাকে, ঠিক আছে। তো ওই জোড়াটা এই যে দেখেন, এই পাইরের অংশটা আমরা একদম, আমরা কিন্তু কামিজ হইলে কিন্তু কিভাবে কাটতাম, আমরা এই পাশটা কিন্তু এদিকে দিয়ে রাখতাম, মানে নিজের কোলের দিকে, কিন্তু আমরা এখন নিজের দিকে দেবো এই যে পাড়ের সাইড, ঠিক আছে। পাড়ের সাইড দিয়ে এখানে একটা মার্জিন করে নিতে হবে। আমি কিন্তু অ্যাপ্রনের যে আমাদের যে মেইন যে কাটিং, আমি কিন্তু সেই কাটিং না, যাতে আপনারা যারা নতুন আছেন একদম সহজেই যাতে শিখতে পারেন এই অ্যাপ্রনটা, হ্যাঁ, সেই কাটিংটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে কি করবেন দেখেন, এখানে 1.5 ইঞ্চির মতন সেলাইয়ের হক নিলাম, আর উপরের দিকে নেব আবার এখানে কম, ঠিক আছে। এখানে নেব আমরা ধরেন 0.5 ইঞ্চির একটু বেশি। এখন এই অংশকে এটার সাথে মিলিয়ে দিতে হবে, এই যে 1.5 ইঞ্চির সাথে, মানে এই দিকটা একটু চিকন থাকবে, এদিকটা আস্তে আস্তে একটু চওড়া থাকবে। কেন থাকবে সেটা আপনি বুঝতে পারবেন না, আমি আপনাকে দেখাবো কাটিং এর সময়। এই যে, আর এখন এই যে নিচে যতটুকু আমি বর্ডার রাখছিলাম 1.5 ইঞ্চি, তো এখান থেকে 1.5 ইঞ্চি আমার বর্ডারের জন্য রেখে, এই 1.5 ইঞ্চি বর্ডারের জন্য এখানে একটা মার্ক করে নিতে পারি, এই যে রাখলাম। এবার এখান থেকে 10 ইঞ্চি পর্যন্ত আমার এটা এই যে ফাড়া হবে, এই পর্যন্ত আমি এখানে একটা চিহ্ন দেব। আপনারা জানেন যে অ্যাপ্রনের পিছনে দেখছেন যে ফাড়া হয়, তো এইটা সেলাই করে যখন আমি এই পর্যন্ত আসব, তখন এই অংশটা এরকম দুইটা পার্টে এখানে বিভক্ত হয়ে ফাড়া হয়ে যাবে, ঠিক আছে, কাটা থাকবে এই অংশটা। আচ্ছা গেল। এবার আমরা এই যে যে অংশটা কেটেছি সামনের, সেটাকে এখানে রাখবো। যে আগে যে আমি যে দাগটা দিয়েছি, আমি কিন্তু এখন কি করব, এই দাগের এই যে ভিতরে যে দাগটা আছে ছোট ছোট করে যে দাগটা দিছি, হ্যাঁ, এই দাগের সাথে কিন্তু আপনার এই দাগের সাথে মিলিয়ে তারপর এটা এখানে কাটতে হবে, ঠিক আছে। তা না হলে কিন্তু আবার এই সামনে যে একটার উপরে উঠবে, ওই কাপড়টা কিন্তু আপনি পাবেন না যদি এখন এই দাগের সাথে মিলিয়ে যদি কাটেন, এই দাগ আর এই দাগ যদি মিলিয়ে কাটেন, আপনার কিন্তু এই দাগটাকে এই দাগের এই পাশে দিতে হবে, ঠিক আছে। এই দেখেন, এই যে আমার এই সামনের পাটটা কিন্তু এখন এই পাটের উপরে বিছানো হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন এটাকে এই পার্টে, এই যে মানে পিছনের যে পার্ট, এই পার্টে কিন্তু কোনো মার্কা করার দরকার নাই। এখন এখানে দেখেন, এই যে লম্বার মাপটা নিয়েছি, এখান থেকে আমি 1 ইঞ্চি বেশি রাখবো, এখানেও 1 ইঞ্চি বেশি রাখবো, এখানেও 1 ইঞ্চি বেশি রাখবো, যাতে এই কাঁধের অংশটা এটা একদম কাঁধের ভিতরে এরকম যখন ভাঁজ হবে তখন সমান সমান পড়বে। আর এইখানে এইখানে আমি এই পার্টে কিন্তু তালপাট কেটেছি, আপনারা জানেন আমি কাটিং এর সময় দেখাইছি। এখন কিন্তু কোনো তালপাট হবে না, এখন আমার মার্কাটা কি হবে, এই যে যেই মার্কাটা আগে আমি দিয়েছিলাম, আপনার চাইলে ওই টুকরোটা এখানে রেখে তারপর কিন্তু শেপটা দিতে পারেন। তো আমি এখানে আইডিয়া করেই দিয়ে দিচ্ছি, ওইটা রাখার দরকার নাই। এই যে এখন হবে এখানে শেপটা এতটুক, ঠিক আছে। আচ্ছা আমরা এখন কেটে নেই এটার সাথে এটা। এখানে একটা চিহ্ন দেবো, এখানে একটু চিহ্ন দেবো। আচ্ছা এবার আমাদের এটার মানে কাজ শেষ। এখন এই পিছনে এখানে গলা ছড়ানো দিতে হবে, তো আমি এখানে কতটুকু সেলাই দেব, এই যে জোড়াটা এখানে একটু চিহ্ন দিয়ে নেই। এই
এখানে 3 ইঞ্চি যে গলা ছড়ানো দিয়েছিলাম ওই 3-এ আবার এখানে আমার একটু চিহ্ন দিয়ে নিতে হবে। এই এখন এখানে ঘাড়ি কাটতে হবে। ঘাড়িটা কিভাবে কাটবেন, এই যে এটা হলো সামনের পার্ট, তো সামনের পার্টের পরে যতটুকু বেশি আছে এইটা কিন্তু এখানে এই গলার জন্য এটা ঘাড়ি কাটতে হবে, ঠিক আছে? না তা না হলে কিন্তু গলাটা এখানে সুন্দর করে বসবে না। এই যে এরকম, আর আমি এখানে একটু চিহ্ন দেব, ঠিক আছে? এবার আমাদের কিন্তু এখানে একটু আমার কেচিটা একটু ধার কম আছে, সেজন্য একটু কাটিংটা সুন্দর ফিনিশিং আসছে না। যাই হোক, এটা হলো আমার সামনের পার্ট। পিছনের পার্টে কিন্তু আমার এখন আর কোনো কাজ নাই, এটা কিন্তু সম্পূর্ণ কাটা শেষ। এখন সামনের পার্টে আমরা গলাটা কাটবো। অ্যাপ্রনের যে আপনারা যে গলাটা কাটবেন, মানে কলারটা যে বসাবেন, এই যে নিয়মটা আমি আপনাদেরকে একটু দেখাই। আমার কাছে একটা অ্যাপ্রন আছে, এই যে অ্যাপ্রনের যে এই যে শেপটা, ঠিক আছে? এই যে এই যে এই যে এই অংশটা, এই গলাটা কিভাবে আপনারা কাটবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখান থেকে এই যে কাঁধের যে মাপের অংশ, এখান থেকে একদম সেলাই হকটা বাদ দিয়ে 10 থেকে 10.5, আমি 10.5 দিলাম, 10.5 পর্যন্ত এখানে একটা দাগ দিয়ে নেবেন। তারপর এখান থেকে 5.5, এই যে 5.5 ধরে একটা চিহ্ন দিয়ে নেবেন। তারপর এখান থেকে হাত দিয়ে এভাবে একটু রাউন্ড ভি স্টাইলে একটা শেপ দিবেন, ভি, হালকা ভি, ঠিক আছে? অতটা ভি না, আবার অতটা একবারে মানে সোজাও না, এই যে এরকম। এই তারপরে এই যে মাথা যেখানে আসছে, এখান থেকে কত ধরতে বলছিলাম? 5.5, 5.5 কিন্তু এই মার্কিং বরাবর, ঠিক আছে? এখান থেকে আবার এখানে এই যে কি দিয়ে দাগ দিবেন, এইটা দিয়ে, এই ফিতে দিয়ে, সরি, এখান থেকে আবার এই শেপ কাট দিয়ে এভাবে এই মার্ক করবেন। তারপর দেখেন এখন কিভাবে কাটবেন। এখানে থাকবে এই, এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই গেল উপরের অংশ। এবার আমরা যদি এখান থেকে এভাবে কাটি, এখানে একটু কাটিংটা নিচে আসবে, যে মাপ দিয়েছেন তার মানে নিচে, তা না হলে কিন্তু মিলাতে পারবেন না। কারণ আপনার এইটুকুলো মাপ, একটু যদি নিচে নিচে না আসেন তাহলে এরকম ভাঁজ করার পরে কিন্তু জিনিসটা এই জোড়াটা কিন্তু তাহলে এখানে থাকবে। আর এখন যদি আপনি এই একটু নিচে কাটেন তাহলে এই জোড়াটা নিচের দিকে পড়লে আর এখানে এই শো করবে না, যখন এটা ভাঁজ করবে তখন এখানে আর কোনো শো করবে না, এবং এখানে কাপড়টা যে মোটা অংশটা হবে সেটা নিচের দিকে হবে, সুন্দর ফিনিশিং আসবে, ঠিক আছে? এই এখন এখান থেকে আমরা 2 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি এই যে ভিতর দিকে আমরা কলারটা লাগাবো এই জায়গার থেকে। তো আমরা এখানে একটু চিহ্ন দিতে পারি ছোট করে, এই যেই, ঠিক আছে? তো আমাদের এই সামনের পার্ট, পিছন পার্ট, অ্যাপ্রনের কিন্তু সবটা কাটা শেষ। এখন আমরা হাতাটা কাটিং করব। হাতা কাটিং করলেই আমাদের অ্যাপ্রন কাটা কমপ্লিট। তো আমি এখান থেকে হাতার একটা অংশ নিলাম, আবার এই যে এখান থেকে একটা অংশ নিলাম, যেখানে একটা পাট আছে এখান থেকে আর একটা অংশ নিলাম। একটু ভিডিওটা বড় হয়েছে, কারণ শর্টকাটে ভিডিও দেখালে আপনারা সহজে বুঝবেন না। এই এবার আমরা এখানে, এটা হলো মোড়ার দিক, তো এখান থেকে আমরা হাতাটা লম্বা দেব 22 ইঞ্চি, ঠিক আছে? এই যে 22 নিলাম। এখান থেকে আমি 3 ইঞ্চি নিচে এখানে আর্ম হোলের শেপটা দেবো আর কি, মানে আমরা যারা মোড়া বলি আর কি, এই বরাবর দেবো। এখানে একটু মার্জিন করতে হবে। এই এটা হাতার মুখের মাপ হবে আমার এটা 10.5, তো আমি এখানে ধরলাম 5.25। এবার এই বরাবর আমি এখানে 8.25 দেবো, এই বরাবর দেবো আমি এখানে 8.25, ঠিক আছে? এবার এটাকে দেব শেপ কাটটা ঠিক এভাবে ধরে এখানে দেব, এইভাবে মিলিয়ে দেব। এখন আমরা এখানে একটু কার্ভ একটা শেপ দিতে হবে, এই যে এভাবে, ঠিক এই, ঠিক আছে? তো আমরা এখানে এখন এই দাগের পরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় রেখে আমরা এটাকে ঠিক এভাবে কেটে নেবো। আর এখানে রাখবো 1 ইঞ্চি, যেহেতু এটা মুহুরির সাইড, যদি এটা মানে কম বেশি করতে হয় সেক্ষেত্রে এখানে 1 ইঞ্চি বেশি রাখবেন। এখানে 2 ইঞ্চির মতো সেলাইয়ের হক রাখবেন মাথায় বর্ডারটা দেওয়ার জন্য, ঠিক আছে? একটু চওড়া থাকবে আর কি মাথাটা। তো আমরা এখানে একটু চিহ্ন দিয়ে নেই।
এখন এটা তালপাট কাটতে হবে। তো তালপাট কাটার জন্য কি করবেন, এখান থেকে দেখেন আমি একটা অংশ উপরে জাগিয়ে নিয়েছি, যেহেতু আমি মানে আলাদা আলাদা করে ভাঁজ দিয়েছি, এবং নিচে একটা অংশ থাকবে, দুইটা পার্ট মাঝখানে রেখে এখান থেকে ঠিক এতটুকু পরিমাণ, যারা নতুন আছেন তারা একটু চক দিয়ে এভাবে দাগ দিয়ে নেবেন, এভাবে দাগ দিয়ে নেবেন যে কতটুকু কাটবেন, এই যে এতটুকু পরিমাণ কেটে এখান থেকে ফেলে দিবেন। তো বন্ধুরা এই ছিল আজকে কিন্তু একদম সহজ একটা নিয়মে, তো এইভাবেও কিন্তু আপনারা যারা নতুন আছেন সহজ নিয়মে কিন্তু এই ডাক্তারের অ্যাপ্রন গুলো কাটিং করে সেলাই করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।